ইন্দোনেশিয়া 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে গড়া এক দেশ, যেখানে আছে আগ্নেয়গিরি, নীল সমুদ্র আর সবুজে মোড়া এক স্বপ্নের পৃথিবী। এখানে প্রতিটা সকাল শুরু হয় নতুন এক আলো নিয়ে, আর প্রতিটা পথ যেন নিয়ে যায় অজানা কোনো গল্পের দিকে। এই সিরিজে আমি আপনাদের নিয়ে যাব সেই অজানা এক খোঁজে। এটা শুধু একটা ট্রিপ না, এটা একটা অনুভূতির যাত্রা। 3 পর্বের সিরিজের প্রথম পর্বে থাকছে লম্বক এবং গিলি, যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে গড়ে তুলেছে শান্ত অথচ রহস্যে ভরা এক সৌন্দর্য। দ্বিতীয় পর্বে আমরা পাড়ি দেব নুসা পেনিদা, যেখানে বিশাল বিশাল ক্লিফ, গর্জন করা ঢেউ আর নীলের অসীম বিস্তার, যেখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীটা আসলে কতটা বিশাল আর আমরা কতটা ছোট। আর শেষ পর্বে থাকছে উবুদ, বালির প্রাণকেন্দ্র, যেখানে সবুজ প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি একসাথে মিলিয়ে দেয় এক অদ্ভুত প্রশান্ত অনুভূতি। তো চলুন শুরু করা যাক আমার এই জার্নি। ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু রাত 11:50 আমার ফ্লাইট ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সে। ফ্লাইটের ডিনার আর মুভি দেখতে দেখতে পুরো সময়টা কেটে যায়। সারা রাতের ফ্লাইট শেষে ভোর 5:30 আমরা পৌঁছে যাই সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টে, যেখান থেকে আমাদের ট্রানজিট নিতে হবে 8:20, যেটা হচ্ছে বালির উদ্দেশ্যে। প্রায় সকাল 11:30 আমরা পৌঁছে যাই ডেনপাসার এয়ারপোর্টে। সেখানে ইমিগ্রেশন করতে বেশ কিছু সময় লাগে। লাগেজ ক্লেম করার পর আমরা ডেনপাসার এয়ারপোর্টে একটা লোকাল ফ্লাইট ধরি, যা আমাদের লম্বকে নিয়ে যাবে। আমাদের ফ্লাইট ছিল 3:50 এবং ফ্লাইটের নাম ছিল ট্রান্স নুসা। বিকাল 4:50 অবশেষে আমরা পৌঁছে যাই লম্বকে। লাগেজ নিয়ে আমরা বের হই এবং সেখানে আমাদের আগে থেকেই বুক করা এক ক্যাব আমাদের জন্য অপেক্ষা করছিল। ক্যাবে উঠে আমরা সরাসরি রওনা দিলাম লম্বকের ওয়েস্টে অবস্থিত তানজুয়ান বিচ দেখার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে মনে হলো এটা সূর্যাস্ত না, একটা জীবন্ত ছবি। আকাশ জুড়ে কমলা আর সোনালি রং, আর সামনে শান্ত সমুদ্র। কিছুটা সময় সেই সৌন্দর্যের ডুবে থেকে আমরা ফিরে আসি আমাদের হোটেল চেক ইন করতে, যেটা কুতায় অবস্থিত সার্ফার্স বিচ ফ্রন্ট। এবং সেখানেই শেষ হলো আমাদের প্রথম দিনের গল্প। পরের দিন ভোরে আমরা আবার চলে যাই তানজুয়ান বিচে সূর্যোদয় দেখার জন্য, আর পাশের বুকিট মেরেসে কিছু সময় কাটাই। সকালের পরিবেশটা খুব শান্ত এবং সুন্দর ছিল। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ইস্ট লম্বকের পিঙ্ক বিচ 1, 2 এবং 3। সেখানের মনোরম রাস্তা আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য আমাদের পুরো জার্নিটাকে আরো বেশি সুন্দর করে তুলেছিল। প্রতিটি পিঙ্ক বিচের পরিবেশ ছিল আলাদা, গোলাপি আভাযুক্ত বালু আর স্বচ্ছ নীল পানি, যা মিলিয়ে জায়গাটিকে একদম ইউনিক করে তুলেছে। পিঙ্ক বিচ দেখার পর আমরা চলে যাই গিলিপাসির, যা লোকাল মানুষরা পুলাও পাসির নামেও বলে থাকে। সমুদ্রের মাঝে ছোট্ট বালির দ্বীপ, চারপাশে শুধু পানি, জায়গাটা ভিন্ন এক ধরনের অভিজ্ঞতা দেয়।
ড্রোন শটে জায়গাটার সৌন্দর্য অন্যরকমভাবে ধরা পড়ে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সিম্বালুন। সেখানে আমরা রিনজানি হিল রিসোর্টে চেক ইন করি এবং আমাদের আরেকটি দিনের সমাপ্তি ঘোষণা করি। পরদিন সকালে খুব ভোরে আমরা চলে যাই বুকিট সেলংয়ে। পাহাড়ে উঠে মসজিদ, ধানের ক্ষেত, সিম্বালুন ভিলেজ এবং রিনজানি হিল সব মিলিয়ে এক অসাধারণ প্যানোরামিক ভিউ উপভোগ করি। বলে রাখা ভালো, লম্বক একটি মুসলিম দ্বীপ। এখানে গলিতে গলিতে ঢাকার মতোই মসজিদ দেখা যায়। এরপর আমরা চলে যাই কেদাই সাওয়া সেম্বালুন ফ্লাওয়ার গার্ডেন দেখতে। রঙিন ফুল আর সুন্দর সাজানো জায়গাগুলো ঘুরে দেখি এবং কিছু সময় সেখানে কাটাই, যা পুরোপুরি একটি ফটোজেনিক স্পট। আমাদের পরবর্তী গন্তব্য ছিল সেনারু। সেনারু পৌঁছে ওয়ারুং সেনারু হোটেলে আমরা চেক ইন করে চলে যাই সেন্ডেংগিলি ওয়াটারফল দেখতে। ছোট্ট একটা ট্র্যাক শেষে ওয়াটারফলের ঠান্ডা পরিবেশটা আমরা সেখানে উপভোগ করি। সেন্ডেংগিল ওয়াটারফল দেখার পর আমরা একটি ঝিরিপথ পেরিয়ে পৌঁছে যাই টিউকেলেপ ওয়াটারফলে। ঘন জঙ্গলের মাঝখানে অবস্থিত এই জলপ্রপাতটির সৌন্দর্য দেখার মতো ছিল। আর এভাবেই আমাদের লম্বক জার্নি শেষ হলো। প্রকৃতি, পাহাড়, সমুদ্র আর জলপ্রপাত সব মিলিয়ে এই অভিজ্ঞতাটা ভোলার মতো নয়। আমাদের পরবর্তী পার্ট ছিল গিলি আইল্যান্ড। শান্ত সমুদ্র, ক্রিস্টাল ক্লিয়ার পানি আর ছোট ছোট দ্বীপ নিয়ে গিলি এক অন্যরকম জগৎ। এখানে পরিবেশটা অনেক রিল্যাক্স এবং ট্রপিক্যাল এক ধরনের ভাইব দেয়। লম্বক থেকে বোটে করে আমরা চলে যাই গিলি ট্রায়াঙ্গনে, যা গিলি ট্রি নামেও পরিচিত। গিলি ট্রিতে আমরা কোকোনাট ড্রিম বাংলোতে চেক ইন করি এবং লাগেজ রেখে আমরা চলে যাই গিলি আইল্যান্ড এক্সপ্লোর করতে। আমাদের প্রথম গন্তব্য ছিল গিলি এয়ার। গিলি এয়ারে ইলেকট্রিক বাইক ভাড়া করে পুরোটা দ্বীপ আমরা ঘুরে দেখি, যা সত্যিই উপভোগ্য ছিল। এরপর আমরা চলে যাই গিলি মেনোতে, যেখানে আমরা বাইসাইকেল চালিয়ে পুরো দ্বীপটা এক্সপ্লোর করি। পুরো ট্রিপের মধ্যে এই অংশটা ছিল আমার সবচেয়ে ফেভারিট, যা একদম শান্ত, সুন্দর এবং রিল্যাক্স। এখানে এসে যেন আমি আমার শৈশবের এক স্মৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম, খুঁজে পেয়েছিলাম এক অদ্ভুত প্রশান্তি। গিলি এয়ার এবং গিলি মেনো এক্সপ্লোর শেষে আমরা ব্যাক করি গিলি ট্রিতে। সন্ধ্যায় সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখি এবং হোটেলে গিয়ে আমরা শেষ করি আমাদের আরেকটি দিন। গিলি আইল্যান্ডের পুরো অভিজ্ঞতাটাই আমার ট্রিপের সবচেয়ে উপভোগ্য এবং স্মরণীয় সময় ছিল। পরদিন সকালে আমরা পাহাড়ের ভিউ সহ সূর্যোদয় উপভোগ করি এবং সুন্দর একটি স্মৃতি সঙ্গে নিয়ে গিলি অংশের সমাপ্তি ঘোষণা করি। আশা করি লম্বক এবং গিলি আইল্যান্ডের ফুল জার্নিটা আপনাদের ভালো লেগেছে। লম্বক ও গিলি ট্রিপের ফুল আইটিনারি প্ল্যান ডিসক্রিপশনে দেওয়া থাকবে।
দেখা হবে পরের গল্পে নতুন কোনো গন্তব্য নিয়ে। আনটিল দেন, স্টে সেফ অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।